মনের কথা। আমার মনে হয় যে বাংলাদেশের শিশুদের মনের কথা প্রথম বলা শিখিয়েছিলেন স্যার। আমরা ওই যে একটা মিউজিক হতো, ওটা শোনার সাথে সাথেই মনে হতো বিটিভিতে মনের কথা, যে আমাদের জন্য বাউল আসছে, আমাদের জন্য পারুল আসছে, আমাদের জন্য কেউ গাইছে। শিশুদের কথা ভেবে, শিশুদের মনের কথা শোনার জন্য যে কিছু করা যায়, সেইটা তো স্যার আমাদেরকে শিখিয়েছেন। আজকে আমরা যতটুকুই করার চেষ্টা করছি না কেন, আমার সিসিমপুরের যাত্রা বলেন, আমার চারুকলায় যাত্রা বলেন, অ্যাজ আ পাপেটিয়ার যাত্রা বলেন, পাপেট থিয়েটার নির্দেশনার যাত্রায় বলেন, সবসময় আমাদের মানে আমি ব্যক্তিগতভাবে আমার মনে হয় আমাদের সকলেরই, বাংলাদেশের যারা আমরা পাপেট শিল্প নিয়ে কাজ করি, তাদের পথিকৃৎ এবং তাদের সকলের ইন্সপিরেশন স্যার। এবং ওনার ওয়াটার কালার, ওনার রক্তকরবী, মানে আপনি যেটাই বলেন না কেন, ওনার সাথে আমার সিসিমপুর করতে যে প্রথম পরিচয় হয়, আমি ওনাকে একজন আমার শিক্ষক হিসেবে পাই। তো সিসিমপুরের ইকরি চরিত্র এবং ওনার ভূত চরিত্র, এই দুটো করার সৌভাগ্য আমার হয়েছিল। সো দুটো করতে যেয়েই আমি একটা জিনিস বুঝেছিলাম যে এই শিল্পটাকে, এই পাপেট শিল্পটার যে শক্তি, এইটাকে অনেকভাবে আমরা আসলে বিকশিত করতে পারি, এবং সেটা শিশুদের মনের জন্য, সেটা আর্ট থেরাপি হিসেবে সকল ক্ষেত্রেই আসলে এটা পথিকৃৎ স্যার। এবং উনি আমাকে বলেছিলেন যে একজন শিল্পীর কাজ হচ্ছে গ্র্যাভিটিকে চ্যালেঞ্জ করা। সো সেই চ্যালেঞ্জটা থিয়েটারেও, সেই চ্যালেঞ্জটা নৃত্যেও, সেই চ্যালেঞ্জটা অভিনয়ে, সেই চ্যালেঞ্জটা পাপেট্রিতে। তো সেই ওই একটি কথাই আমি ধরে সামনে এগোনোর চেষ্টা করছি। আল্লাহ ওনাকে শান্তি দিক, এবং উনি এই আমাদের জন্য যা করে গিয়েছেন এই সৃজনশীলতার জগতে, এবং সেইটা আসলে অকল্পনীয়, এবং ওনার এই লিগ্যাসিটাকে ধরে রাখাটাই আমাদের উদ্দেশ্য হওয়া উচিত, এবং আমরা যাতে নতুনভাবে এগিয়ে নিয়ে যেতে পারি পাপেট শিল্পকে, থিয়েটারকে, নৃত্যকে।